হ্যালো দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আমি জহুরুল ইসলাম, রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দর্শকবিন্দু, আমরা যারা জমি মাপতে আগ্রহী বা জমি মাপা কীভাবে মাপতে হয় সেটা শেখার জন্য খুবই আগ্রহী, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো আমি গত একটি ভিডিও করেছি কীভাবে চারকোনা বিশিষ্ট জমি মাপতে হয়, সেটা আমি গত ভিডিওতে দেখেছি। তো আজকে দেখাবো কীভাবে তিন কোণা বিশিষ্ট জমির মাপতে হয় এবং এই জমির মধ্যে কত শতাংশ বা কত কাঠা জমি বিদ্যমান সেটা কিভাবে বের করতে হয় সেই কৌশলগুলো আজকে আমি শেখাবো। তো প্রথমে আমরা তিন কোণা বিশিষ্ট একটি জমি নিলাম। ধরি জমির এখান থেকে এখানে মাপ দিয়ে আমাদের একটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আবার এখান থেকে এখানে মাপ দিয়ে আমাদের আরেকটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এখান থেকে এখানে মাপ দিয়ে আমাদের আরেকটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা এই তিনটা দৈর্ঘ্যের জন্য তো আমি এখানে ধরে নেই আমাদের এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা বা যে দৈর্ঘ্যটা সেটা আমি ধরে নিলাম 80 মিটার বা 80 ফুট ধরে নিলাম, 80 ফুট। এবং এখান থেকে এখান পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা ধরে নিলাম আমি 100 ফুট, সেটা ধরে নিই আমি 100 ফুট, সেটা 100 ফুট ধরে নিলাম। এবং এখান থেকে এখান পর্যন্ত যে জমির দৈর্ঘ্যটা সেটা ধরে নিই আমি 140 ফুট। আর এটা হলো যে আমাদের জমিটা। তো দর্শক, এখন আমরা শিখব যে এই জমির মধ্যে, এই তিন বাহু বিশিষ্ট জমির মধ্যে কতটুক জমি বা কত শতাংশ জমি বিদ্যমান সেটা আমরা এখন বের করব বিভিন্ন সূত্রের মাধ্যমে। তো পুরো বিষয়টা শেখার জন্য এখানে কতটুক জমি বিদ্যমান সেটা জানার জন্য বা সেই কৌশলটা জানার জন্য আমার এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। পুরোপুরি ভিডিওটা না দেখলে কিভাবে এই শতাংশ বা জমির কাঠা বের করতে হয় সেটা আমরা শিখতে পারবো না। তো এখানে যেহেতু এটা একটা তিন কোণা বিশিষ্ট জমি, এখানে তিনটা দৈর্ঘ্য দেওয়া আছে, তিনটা দৈর্ঘ্য অসমান, একটা 80 ফুট আর একটা 100 ফুট আর একটা হলো 140 ফুট, তিনটাই পরস্পর অসমান। তাহলে এটা আমরা যদি ত্রিভুজের সাথে তুলনা করি তাহলে এটি একটি বিষমবাহু ত্রিভুজের সাথে তুলনা করা যায়। তো যেহেতু তিনটা কোণ অসমান বিষমবাহু ত্রিভুজ, তো আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। তো আমি এখানে একটু সূত্রটা লিখি। বিষমবাহু ত্রিভুজ, এখানে আমি একটু লিখব যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমি এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম। সূত্রটা হলো যে এখানে s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, আমাদের এই সূত্রটা আমাদের জানা লাগবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এই ত্রিভুজের এই ধরনের অসমান জমির দৈর্ঘ্য বিশিষ্ট জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটা অবশ্যই প্রয়োজন, অর্থাৎ যেটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োজন, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তো জানার জন্য দেখো এখানে আমরা s মাইনাস a s মাইনাস b s মাইনাস c চারটা চলক ব্যবহার করলাম এখানে। তো আমাদের s এর মান জানা নাই, আমাদের এর মানও জানা নাই, b এর মান জানা নাই, c এর মান জানা নাই, তাহলে আমাদেরকে এগুলো ধরে নিতে হবে কোনটা কি। তো যেটা আমাদের 140 ফুট ধরলাম, এটা হলো যে আমাদের সমান সমান a, যেটা আমাদের 100 ফুট এটাকে ধরবো আমরা সমান সমান, এটাকে ধরবো সমান সমান b, যেটা আমাদের 80 ফুট এটাকে ধরবো আমরা সমান সমান c। এই তিনটাকে আমরা এই তিনটা বাহুকে তিনটা মান ধরে নিয়ে তো এর জন্য এখানে আমরা তিনটা বাহু ধরে নিলাম a b c। তো এখানে আমাদের s এর মানটা নির্ণয় করতে হলে এখানে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। সেই সূত্রটা হলো s সমান সমান a প্লাস b প্লাস c
c/2 এরকম একটা সূত্র আমাদের জানা থাকতে হবে। এটাকে বলা হয় পরিসীমার অর্ধ পরিসীমার সূত্র। এটাকে আমাদের গাণিতিক ভাষায় বলা হয় অর্ধ পরিসীমার সূত্র। তো আমাদের এই সূত্রটা জানা থাকতে হবে। এই সূত্রটা জানা থাকলে আমরা খুব সহজে মানগুলো বের করতে হবে। এর মানটা দেওয়া আছে আমাদের 140, এখানে লিখবো আমরা 140 যোগ এখানে বির মানটা দেওয়া আছে যে 100 সির মানটা দেওয়া আছে আমাদের 80 ফুট। তাহলে আমাদের এই তিনটা মান আমাদের বের করতে হবে। নিচে 2, তাহলে আমরা এই তিনটা এখন যোগ করব। তিনটা মান যদি আমরা ক্যালকুলেটরে যোগ করি, এখানে দেওয়া আছে আমাদের 140 যোগ 100 যোগ 80, এই তিনটা যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে এখানে ফলাফল 320। এখানে আসতেছে যে আমাদের 320, যোগফল হবে 320 নিচে 2। তো 320কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি ক্যালকুলেটরে, তাহলে কি আসতেছে ভাগ 2 আসতেছে আমাদের এখানে 160। এখানে লিখবো আমরা 160। এটা হবে যে এখানে এটা হবে যে আমাদের ফুট, এটা হবে আমাদের ফুট। তাহলে এখানে আমরা এস এর মানটা পাইলাম যে 160 ফুট। এখন আমরা এখানে এস এর মানটা বসিয়ে দিব 160 ফুট। তো এখন ক্ষেত্রফলের মানটা আমরা নির্ণয় করব। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হলে আমাদের এখানে প্রত্যেকটা সূত্রে মান লিখতে হবে। এখানে আমরা মানগুলো লিখব। তাহলে আমাদের প্রথমে এস এর মান হলো যে আমাদের 160, এখানে আমরা 160 লিখব ব্র্যাকেট। এস এর মান আবার 160, এখানে আমরা 160 লিখব। এর মান হলো যে আমাদের 140, এখানে আমরা 140 লিখব। তারপরে এখানে আবার 160 লিখব এস এর মান, মাইনাস বির মান হলো যে আমাদের 100, এখানে আমরা 100 লিখব। আবার 160 লিখব এস এর মান, মাইনাস সি এর মানটা লিখব। সি এর মানটা হলো যে আমাদের 80, এখানে আমরা 80 লিখব। এটা মানগুলো লেখার পরে এখন আমরা এগুলো বিয়োগ করব। তাহলে প্রথম যে 160 এটা যা আছে তা লিখব, এখানে একটা গুণ চিহ্ন দিব। 160 থেকে 140 বিয়োগ করলে থাকতেছে যে এখানে আমাদের 20, এখানে আমরা 20 লিখব গুণ। 160 থেকে 100 বিয়োগ করলে থাকতেছে যে 60, এখানে আমরা 60 লিখব। 160 থেকে 80 বিয়োগ করলে থাকতেছে যে আমাদের 80, এখানে আমরা 80 লিখব। মানগুলো লেখার পরে এখন আমরা এখানে গুণ দিব, প্রত্যেকটা রাশি গুণ দিব। গুণ দিয়ে আমাদের এনের টোটাল গুণফলটা বের করব। অর্থাৎ এখানে আমরা প্রথমে লিখব 160 গুণ 20 গুণ 60 গুণ 80, অর্থাৎ এখানে আমাদের এটা গুণ দিতে হবে। গুণ দিলে আমাদের যে ফলাফলটা আসবে এখানে আসবে যে 1 কোটি প্রায় 1,53,60,000, অর্থাৎ 1,53,60,000। এটা হলো যে আমাদের গুণফল। এখন এই গুণফলটাকে আমরা রুট করব। তো এই ফলাফলটা রুট করার পরে আমাদের যে যা ফলাফল আসে সেই ফলাফলটা হলো যে আমাদের 39.18 রুট করলে আমাদের এই ফলাফলটা আসে। এটা হলো যে আমাদের বর্গ ফুট, এটা হলো যে আমাদের বর্গ ফুট। এই হলো যে আমাদের এই জমির ক্ষেত্রফল। এখন আমাদের বের করতে হবে যে এই জমিতে কত শতাংশ জায়গা বিদ্যমান সেটা আমাদের বের করতে হবে, এবং কত কাঠা জায়গা সেটা আমাদের বের করতে হবে। তো দর্শক, এখানে আমাদের অবশ্যই একটা সূত্র মুখস্থ রাখতে হবে। আমি পূর্বে ক্লাসে এই সূত্রটা লিখে দিয়েছি, এখন আমি লিখে দিচ্ছি। তো দর্শক, আমাদের বর্গফুট থেকে আমাদের শতাংশ বের করতে হলে এখানে আমাদের দুইটা সূত্র মুখস্থ করা লাগবে বা মুখস্থ রাখা লাগবে। একটা হলো যে 435.4
435.6 বর্গফুট সমান 1 শতাংশ এবং 720 বর্গফুট সমান 1 কাঠা। এই দুইটা সূত্র আমাদের মুখস্থ রাখা লাগবে। এখন আমরা লিখব যে সুতরাং জমির পরিমাণ, এখানে লিখব সুতরাং জমির পরিমাণ এখানে আমরা লিখব, এখানে আমাদের যে ফলাফলটা এখানে যে বর্গফুটটা পেলাম সেই বর্গফুটটা এখানে আমরা লিখব 39.19.18। এটাকে আমরা ভাগ দিব, আমাদের এখানে যে সূত্রটা আছে যেহেতু শতাংশে নিব তাহলে শতাংশের এই সূত্রটা দিয়ে আমরা ভাগ দিব 435, এখানে লিখব আমরা 435.6, এখানে এটা আসবে শতাংশ। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি ক্যালকুলেটরে, এখানে ক্যালকুলেটর নিবা, এখানে আমরা লিখতে হবে যে 39.19.18, এটাকে আমরা ভাগ করব 435.6, তাহলে এখানে আসতেছে 8 আমাদের এখানে ফলাফলটা আসতেছে যে 8.997। অর্থাৎ যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে আসতেছে যে আমাদের এই যে 19.18কে যদি আমরা 435.6 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে আমাদের 8.997, অর্থাৎ এটা এত শতাংশ, অর্থাৎ এখানে এটাকে বলা যায় বরাবর 9 শতাংশ বলা যায়। এটা হলো যে আমাদের মানে জমির পরিমাণ শতাংশ আকারে। এখন আমরা বের করব যে কত কাঠা জমি এখানে বিদ্যমান সেই অনুযায়ী। তাহলে এখানে লিখব আমরা জমির পরিমাণ একইভাবে এখানে আমরা 39 এখানে লিখব 18 ভাগ 720, এটা এখন হবে যে কাঠা। তাহলে ক্যালকুলেটরে আমরা এটাকে ভাগ করি, এখানে আমরা 39.19.18 ভাগ 720 ভাগ করলে আসতেছে এখানে আমাদের 5.44, অর্থাৎ এখানে আসতেছে যে আমাদের 5.44, অর্থাৎ এখানে জমি আছে এই ত্রিভুজটার মধ্যে এত কাঠা জমি আছে। তো দর্শক, আমি আপনাদেরকে অবশ্যই যত্ন সহকারে এই কাজগুলো বুঝাইতে পারছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখছেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পুরোপুরিভাবে আপনাদের নিজের জমিটা আপনারা নিজেই মাপতে পারবেন। কারো কাছে গিয়ে অর্থ বা টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। নিজের জমিগুলো নিজেই মেপে সম্পূর্ণভাবে বুঝে নিতে পারবেন। তো এরকমভাবে প্রত্যেকটা জমি। তো দর্শক, এভাবে আমি বিভিন্ন মানের জমি যেমন 3 কোণা 4 কোণা বা 5 কোণা বা গোলাকার জমি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা আমি ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখাবো। তো ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।